আয় ব্যয়ের ভারসাম্যহীনতা ও নগদ সংকটে ব্যক্তি ও প্রতিষ্ঠান যখন ভরসা খোঁজে ব্যাংক ঋণে, তখনই শুরু হয় নতুন এক দোটানা। ঋণ নিয়ে সময় মতো সুদ ও আসল ফেরত দিতে ব্যর্থ হওয়ার কারণে ক্রমেই নড়বড়ে হয়ে পড়েছে দেশের ব্যাংকিং খাত। এর ভয়াবহ পরিণতিতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ খেলাপি ঋণের দেশে পরিণত হয়েছে। সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকাশিত নন পারফর্মিং লোনস ওয়াচ ইন এশিয়া 2025 প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মোট বিতরণ করা ঋণের 20.2%ই এখন খেলাপি। অর্থমূল্যে অঙ্ক দাঁড়িয়েছে $20.27 বিলিয়ন, যা মাত্র এক বছরের ব্যবধানে আরও বেড়ে গেছে 28%। বিশেষজ্ঞদের মতে, এক বছরে খেলাপি ঋণ 11.2% পয়েন্ট বৃদ্ধি পাওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়, বরং এটি একটি বড় ধরনের আর্থিক অস্থিরতার ইঙ্গিত। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো তুলনামূলক ভালো অবস্থায় আছে। ভারত বড় ধরনের ব্যাংক সংস্কারের মাধ্যমে খেলাপি ঋণ 3.4% থেকে কমিয়ে 2.5% নামিয়ে এনেছে। পাকিস্তান, শ্রীলঙ্কাও একই সময়ে খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়েছে, অথচ বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ উল্টো। 2020 সালের খেলাপি ঋণের হার ছিল 7.7%, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 9%, আর 2024 সালে তা লাফিয়ে 20%-এর ওপরে পৌঁছে গেছে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিনের শিথিল নীতি, রাজনৈতিক প্রভাব, ঋণ বিতরণে শৃঙ্খলার অভাব, পূর্ববর্তী সরকারের দায় এবং কেন্দ্রীয় সরকারের গোপনীয়তা এসবই আজকের এই সংকট তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংক বারবার বড় ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠন করে প্রকৃত সমস্যাকে আড়াল করেছে বলেও অভিযোগ রয়েছে। ফলে এখন তারই মাশুল দিতে হচ্ছে পুরো অর্থনীতিকে। প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাণিজ্য দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক অস্থিরতা সামনে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে যেসব দেশ আমদানি ও ঋণ নির্ভর, তাদের জন্য বিপদের মাত্রা হবে আরও তীব্র। সংকট থেকে উত্তরণের জন্য এডিবির পরামর্শ, কঠোর আইন প্রণয়ন, বাজার ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা ও নিশ্চিতকরণ এবং বিচার ব্যবস্থাকে গতিশীল করার বিকল্প নেই। কেবল এ পথই পারে এশিয়ায় শীর্ষ খেলাপি ঋণের তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে ফেলতে। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।